আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব মূলা দিয়ে মৃগেল মাছ। এজন্য মূলা আমি হালকা লবণ এবং হালকা হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছি। এরপর এখানে এখন আমি মসলা রেডি করছি। আজকে মাছ ফ্রাই না করেই মাছ রান্না করব। মৃগেল মাছ যখন আমি নিয়ে আসি তখন আমি ফ্রাই না করে সরাসরি রান্না করি। আর লন্ডনে যত রকমের ফ্রোজেন মাছ আছে তার মধ্যে আমার মৃগেল মাছটাই সবচেয়ে বেশি ভালো লাগে। এবং এখানে যে ফ্রোজেন মাছগুলো পাওয়া যায় সেগুলো তারা আঁশসহ তারা ফ্রোজেন করে রাখে। যখন এগুলো আমরা কেটে বাসায় নিয়ে আসি সবচেয়ে বিরক্তিকর কাজ হলো একটা একটা করে হাতের সাহায্যে এটা ক্লিন করা লাগে। যদি এটা তাজা মাছ হতো এবং গোটা মাছ হতো এটা কিন্তু দা, বটি অথবা যেকোনো আঁশ ছিলার মেশিন দিয়ে সহজে এটা ক্লিন করে নেওয়া যেত। কিন্তু যেহেতু এটা ফ্রোজেন করে ফেলে তারা এবং মেশিন দিয়ে তারা কেটে দেয়, একটা একটা হাত দিয়ে তারপরে ক্লিন করতে হয়। এটা সবচেয়ে বিরক্তিকর কাজ। কিন্তু কিছু করার নাই, কারণ রেড মিট প্রতিদিন খেলে আমাদের শরীর খারাপ হয়ে যাবে, কোলেস্টেরল হাই হয়ে যাবে, মাছ তো খেতে হবে। এজন্য মাছ কষ্ট হলেও আমাদের মাছ খেতে হয়, কিছুই করার থাকে না। তো মৃগেল মাছটা আমি সব রকমের মসলা দিয়ে সবকিছু করে তারপরে এখানে দিয়ে দিয়েছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। যারা ব্যাচেলর আছেন, নতুন রাঁধুনি আছেন তারা আমার রান্না দেখলে কিন্তু সহজেই রান্না করে ফেলতে পারবেন। আর যদিও আমি এত এক্সপার্ট রাঁধুনি না, তাও খাওয়া চলে বলতে পারেন। তো এখানে উল্টে পাল্টে দিয়েছি, যেহেতু মূলাটা অলরেডি হাফ সিদ্ধ আগে থেকেই আমি করে নিয়েছিলাম। এখন আর বেশি একটা সময় লাগবে না। তো আমি বারে, বারে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে এরপরে ঝোল দিয়ে দিয়েছি। অনেকে বলে যে, "আপু তোমার তরকারিটা আরেকটু কষালে মনে হয় ভালো হতো।" আপু আমি ক্যামেরাতে এতটা ভিডিও আমি নেই না। যতটুকু নেওয়া দরকার অল্প, অল্প করে ভিডিও নিই। যদি আমি পুরো রান্নাটা ভিডিও করি তাহলে ভিডিওটা কিন্তু প্রায় ১-১.৫ ঘন্টা হয়ে যাবে। তো যার কারণে পুরো কষানোটা কিন্তু আমি ক্যামেরাতে বা ভিডিওতে ধারণ করি না। তো যারা বলেন যে কষানোটা আরেকটু হলে ভালো হতো বা আরেকটু হলে ভালো হতো, আসলে আমি পুরাটা ধারণ করি না।